নাহার, তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা এখানে রেখে চলে যাবে? মা শান্ত হন প্লিজ। আরে এই ঠাকুমা করছেনটা কি? সব কথা কি আজকেই বলে দেবেন? মা, নাহার চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে কথা বলবো। বল নাহার, তুই তোর সবচেয়ে দামি জিনিসটা ছেড়ে যেতে পারবি? নাহার বাঁচাও আমাকে। বল বল। ঠাকুমা তুমি আগে অগ্নির সঙ্গে। নাহার দেখ, আমি জানি তুই অগ্নিকে সাক্ষী রেখে রুহিকে বিয়ে করেছিস, তাই ওর সাথে অন্যায় হতে দিবি না তুই। তবে তার মানে এটা নয় যে তুই ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যাবি। রুহি, তুমি বোঝাও না ওকে প্লিজ। নাহার বাবু, মা তো একদম ঠিক কথা বলছেন। বাড়িতে এত লোকজন, আর আজকে তো গণেশ ঠাকুরের পুজো। নাহার বাবু, আমি চাই না যে আজকের দিনে আমি এই বাড়ির ভাঙনের কারণ হই। নাহার বাবু, আপনি আমার জন্য এই বাড়ি ছেড়ে যাচ্ছেন, তাই প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। নাহার, নাহার বাবা দেখো, রুহিও বলছে থেকে যাও তুমি। একটা শর্তে বাবা, আর যেন রুহির সাথে এই বাড়িতে কোনো অবিচার না হয়। নাহার, আমি তোকে কথা দিচ্ছি, রুহির সাথে এই বাড়িতে কোনো অন্যায় হবে না, সত্যি। হ্যাঁ, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। সোনি, তোমার ছেলের মতো বুদ্ধিমান আর পাশে থাকার মতো স্বামী যদি না হতো রুহির, তাহলে তোমার শাশুড়ির বিরুদ্ধে আমরা কেসই করতাম। ভগবান এমন স্বামী সবাইকে দিক। তোমার ছেলে তোমাদের সম্মান বাঁচিয়েছে। নাহারকে দেখে আমরা থেমে গেছি, না হলে পুলিশকে আমরা ফোনই করতাম। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ ঘনশ্যাম, যে তোমরা আমায় এত ভালো স্বামী দিয়েছো। শুধু আমাদের সম্পর্ক যেন এমনই থাকে, আমাদের সম্পর্কে যেন কারোর নজর না লাগে। কি সত্যি? মানে নাহার জামাইবাবু তোর জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল? হ্যাঁ জুহি, তোর পরে এই প্রথমবার কাউকে পেলাম যে আমার জন্য নিজের পুরো পরিবারের সাথে লড়ছে। খারাপ লেগেছে,
কিন্তু শান্তিও হয়েছে যে কেউ সারা জীবন আমার পাশে থাকবে। সত্যি বলছি জুহি, আমি খুব লাকি। রুহি, সত্যি বলতে তোকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম এই সত্যিটা জানতে পারার পর কি অবস্থা হবে ওখানে তোর। কিন্তু যেইভাবে জামাইবাবু তোর সাথে ছিল, আমার আর একদম ভয় না। বরং এই বিষয়ে আমি শান্তি পাচ্ছি যে উনি থাকতে কখনো তোর সাথে কোনো অন্যায় হবে না ওই বাড়িতে। আমার তো মনে হয় হয়তো বাবা মা বেছে পাঠিয়েছে জামাইবাবুকে তোর জন্য। বাকি কোনো কিছু তো জানি না, কিন্তু এই রুহি রুচিতার মতো ভাগ্য নিয়েই জন্মেছে, সেই জন্যই তো এত ভালো স্বামী পেয়েছে। তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা এখানে রেখে চলে যাবে? নাহার, তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা এখানে রেখে চলে যাবে? মামু মামু তোমার যদি এটাই করার থাকে তাহলে ঠিক আছে, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর রুহিও আমার সঙ্গে যাবে, কারণ ওর সব দায়িত্ব এখন আমার। না না, ওটা নয়। বারণ করলাম না? না, এটা তো একদমই নয়। নাহার বাবু, তাহলে এটা কেমন? আমি এই চুম করে পড়ি? কি? এক সেকেন্ড মিশ্রবাবু, কিছু বললে আমায়? কিছু না। রুহি, আমায় কেন জিজ্ঞেস করছো? তোমার যদি পছন্দ হয় তাহলে পড়ো। হ্যাঁ মিশ্রবাবু। না 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 না, আরে না মিশ্রবাবু, সকালে তো বলেছিলাম আপনাকে। আমিও কি বোকা সত্যি। আচ্ছা, ওই প্রথমটাই ভালো লাগছিল। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये साथ होंगे उम्र भर, तेरा है मन सुंदर। নাহার বাবু আমার জন্য এত কিছু করেন, আমারও ওনার জন্য কিছু একটা করা উচিত। আর আপনি দিদি তো বলছিল যে আলুর হালুয়া ওনার খুব ফেভারিট। এক কাজ করি, সেটাই বরং একটু বানাই। আরে বাহ, আলুর হালুয়া বানাচ্ছ? নাহারের খুব পছন্দের।
আচ্ছা রুহি, ওতে কাজু আর এলাচের গুঁড়ো কিন্তু অবশ্যই দিও। এলাচের দানাটা দিও না, ওটা নাহারের পছন্দ না। আচ্ছা মা, থ্যাংক ইউ। মা, আপনার কাছে একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলো রুহি। আচ্ছা মা, কাল ঠাকুমা কোন অমূল্য জিনিসের ব্যাপারে কথা বলছিলেন? আসলে আসলে নাহারবাবুর কাছে সেরকম দামি কোনো জিনিস তো আমি দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম। রুহিমা, মা বলতে চাইছিলেন যে নাহারের কাছে এই বাড়ির থেকে, সম্পর্কের থেকে, পরিবারের থেকে অমূল্য সম্পদ কিছু নেই। আচ্ছা ছাড়ো তুমি এইসব কথা, তুমি হালুয়াটা বানাও, আর মনে রাখবে হালুয়াতে কম মিষ্টি দেবে, ঠিক আছে? আচ্ছা মা। আজ তো সবার নয়নের মণি হয়ে ঘুরে বেড়াচ্ছে এই মেয়েটা। যত তাড়াতাড়ি এই মেয়েটাকে সকলের চোখের কাঁটা না বানাতে পারি, তাহলে আমার নামও সুমিত্রা দেবী নয়। আরে বাহ, আজ তো নাহার দাদা ফেভারিট আলুর হালুয়া তৈরি হয়েছে। নাইস। হ্যাঁ দাদা, একবার চেখে বলো তো কেমন হয়েছে। ভালো হয়েছে। ও মা, কি হলো? এই কি জঘন্য হালুয়া বানিয়েছে! কি হয়েছে ঠাকুমা? রান্না তো ভালোই হয়েছে। তা আমি কি মিথ্যা কথা বলছি? নে নে, তুই চেখে দেখ আমি জাতপাত নিয়ে ওর সাথে কি করেছি। আর ও তো সব বদলা একসঙ্গে নিয়ে নিল। চিনির বদলে নুন দিয়েছে আমার হালুয়াতে। না ঠাকুমা, আমি তো তেমন কিছু করিনি। আর আমি তো সবার জন্য একই হালুয়াই বানিয়েছি। হ্যাঁ ঠাম্মা, আমাদেরটাতে তো মিষ্টি আছে। হ্যাঁ, তার মানে ও ইচ্ছে করে আমার হালুয়াতেই নুন মিশিয়েছে। নে তুই চেখে দেখ নাহার। এই বয়সে মিথ্যা কথা বলে আমার হাঙ্গামা করার কোনো দরকার নেই। নাহার বাবু, এতে চিনি তো আছে, কিন্তু নুনও ভর্তি রয়েছে। কি নুন? আমাকে নুন মেশানো হালুয়া খাইয়ে আমার প্রেশার বাড়াবার চেষ্টা করছিল এই মেয়েটা। আমাকে মেরে ফেলার চেষ্টা করছে ও। আর আমি তোর হাতে বানানো কোনো খাবারই খেতে চাই না। কিন্তু তোমাদের সকলের কথাই আমি আমার বিচার পাল্টেছিলাম। কিন্তু দেখো তো ও কি করছে। ঠাকুমা, আমাকে বিশ্বাস করুন, আমি হালুয়াতে নুন দিইনি। বরং আমি তো নুনে হাতই দিইনি। তাহলে কে মিশিয়েছে? রান্নাঘরে তুমি ছাড়া আর কেই বা ছিল? ঠাকুমা, কিচেনে আমি আর মাই তো ছিলাম। কিন্তু কি সোনি, তুমি নুন মিশিয়েছো আমার হালুয়াতে? না মা, আমি কেন এইসব করব? আরে তোমার বৌমা তো সেই কথাই বলছে না, যে ওর সাথে রান্নাঘরে তুমি ছিলে। আর ও যদি মিশিয়ে না থাকে তাহলে তুমি মিশিয়েছো। রুহি, তুমি আমাকে দোষারোপ করছো? আমি তো কিচেনে তরকারি রান্না করছিলাম। মা, আমি তো আপনাকে দোষারোপ করছি না, আমি তো শুধু বলছিলাম। সরি ঠাকুমা, হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দেবেন। বাহ 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 বাহ,
প্রথমে তো তুমি তোমার দোষ স্বীকার না করে শাশুড়িকে দোষ দিচ্ছিলে, আর এখন শাশুড়ির রাগ দেখে নিজের ভুল স্বীকার করছো। তোমরা দুজন শাশুড়ি বউ মিলে আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছো না? না মা, আমরা কেন এটা করব? ঠাকুমা প্লিজ, কথা আর পারিও না। ছোট মা, তুমি তো বলছিলে তুমি সবজি কাটছিলে, হতে পারে নুন ভুল করে এই রান্নাতে চলে গেছে। না, হ্যাঁ নিশ্চয়ই হতে পারে। না নাহার, আমি হালুয়াতে কেন নুন দেব? না না ছোট মা, ইচ্ছে করে কেন, কিন্তু ভুল করেও তো হতে পারে। বৌমা, অন্য মনস্কের কোনো সীমা থাকে? তোমার বৌমা এসে যাওয়ার পর সবকিছু দেখাশোনা করা ছেড়ে দিয়েছো। মা শান্ত হও, ছাড়ো না এসব। আরে এসব এমনি কি বন্ধ করে করো ছেড়ে দেবো? এবার। সোনিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ মা, ভুল করে হালুয়াতে নুন পড়ে গেছে, আমায় ক্ষমা করবেন। না মা, ভুল তো আমিও করতে পারি, তাই না? রুহি, এখানেই শেষ করো। মা, আপনি ওই হালুয়াটা আমায় দিন, আপনি এটা খান প্লিজ। আমার পুরো বিশ্বাস আছে নুন আমি দিইনি। এরকমটা নয় তো রুহি নুন দিয়েছে কিন্তু মায়ের ভয়ে বলছে না। আমার পারিবারিক আংটি কিছু কাজে তো লেগেছে। এই শনি খুব শুভাকাঙ্ক্ষী হয়েছে না রুহির? সবচেয়ে আগে তো আমি রুহিকেই ওর চোখে নিচু করব, তখন এই অনাথটা বুঝতে পারবে। নাহার বাবু, এটা কার লকেট? আমার মায়ের। আসলে কাল মায়ের বাৎসরিক। মায়ের ব্যাপারে বেশি কিছু জানি না, কারণ আমার ছোটবেলাতেই কিন্তু রুহি বাবা বলতো ছোটবেলায় আমি সবসময় মায়ের সাথেই শুতাম। মাকে ছাড়া আমার ঘুমই আসতো না। জানো একবার কি হয়েছিল? মায়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। ডক্টর তখন বলেছিল যে তুমি আজ মায়ের সঙ্গে শুতে পারবে না, কিন্তু আমি জেদ করেছিলাম, কারণ মাকে ছাড়া আমার তো ঘুমই আসতো না। আর তখন মা আমাকে এই লকেটটা দিয়েছিল, আর এটা বলেছিল যে এই লকেটের মধ্যে দিয়ে আমি সব সময় তোমার সাথে আছি, আমার মনের মধ্যে। আর তখন গিয়ে আমি আরেকটা ঘরে ঘুমিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি কি করে জানবো সেই দিনের পর আমি সারা জীবনের জন্য মাকে দেখতে পাবো না? নাহার বাবু, আমার মাও আমার সঙ্গে নেই, কিন্তু হ্যাঁ, উনি বেঁচে আছেন। আমার কথাতে, আমার ভাবনায়, আমার সংস্কারে উনি আজও আছেন। তেমনি আপনার সঙ্গেও আপনার মা সবসময় আছেন। তাছাড়া অনেকটা দেরি হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো।
রুহি, আমি আরশিকে নিয়ে আসছি। আমি আরশিকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও আজ মায়ের সঙ্গেই ঘুমিয়ে গেছে। মায়ের সাথে? এভাবে কিভাবে মায়ের সঙ্গে শুয়ে পড়লো? ও তো আমাদের সঙ্গে শোয় না। আমি গিয়ে নিয়ে আসছি। নাহার বাবু, নাহার বাবু, আরশি ঘুমিয়ে পড়েছে, আর এবার ওকে আপনি আনলে ওর ঘুমটা ভেঙে যাবে, তারপরে ও কাঁদবে। আর এমনিও নাহার বাবু, কাল তো মায়ের মৃত্যুবার্ষিকী, আপনাকেও সকালে উঠতে হবে, তাই প্লিজ আপনি এখন শুয়ে পড়ুন। ঠিক আছে। নাহার বাবু, নাহার বাবু, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু এই বিছানাটা ভিজে গেল। এটা নাহার বাবু ইচ্ছে করে করেননি তো? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।